দাঁড়িয়ে আছি পূর্ব লন্ডনের নিউহাম এর পার্কিং রোডে, যেখানে গত রাত অর্থাৎ 18ই আগস্ট ভোর 3টার সময় এক বাংলাদেশি গুলিবিদ্ধ অবস্থায় মারা যান। আমার পিছনে যে রোডটি দেখছেন সেই রোডেই গাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশি মাসুম মিয়াকে পুলিশ উদ্ধার করে। পুলিশ জানায় রাত আনুমানিক 4 ঘটিকার সময় গাড়িতেই তার মৃত্যুবরণ হয়। তবে গুলিবিদ্ধ অবস্থায় পুলিশ উদ্ধার করলেও দিন থেকে এই রোডটি পুলিশ ঘেরাও করে রেখেছে এবং তার লাশ পুলিশ মর্গে প্রেরণ করছে এবং এই ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য পুলিশ দিনভর তদন্ত চালাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের সাথে আলাপ করে যেটা জানা যাচ্ছে, মাসুম মিয়া এই নিউহামের বাসিন্দা নন, যে কোনো কারণে গত রাত্রে এসেছিলেন। তবে মাসুম মিয়ার ভাই মানিক মিয়া দাবি করছেন তার ভাই গত কিছুদিন যাবৎ ডেলিভারি কাজে নিয়োজিত। তবে গত রাত্রে কেন নিউহামে এই পার্কিং রোডে এসেছিলেন তা পুলিশ এখনো নিশ্চিত নয়। আমার নাম কাউন্সিলর আব্দুল হালিম। এটা আমাদের ইস্টাম ওয়ার্ডে, আমি এখানকার কাউন্সিলর। তো ওনাদের কাছে যতটুকু সম্ভব ওনারা তদন্ত চালাচ্ছেন। আমাদেরকে বলছেন যে সার্বিক সহযোগিতা যদি প্রয়োজন যতটুকু মনে করেন আমরা দিতেছি ওনাদেরকে। আর এখন পর্যন্ত ওনারা আমাদেরকে বলে নাই যে আসলে মূল ঘটনাটা কি, কেন হত্যা এই যজ্ঞ হয়েছে। নিউহামের বাসিন্দা না, ওনার রেসিডেন্স হলো ওয়ালথাম স্ট্রিটে। তো আসলে এই ঘটনা বিশেষ করে আমার নিউহাম রেসিডেন্টের জন্য অবশ্যই একটা মারাত্মক দুঃসংবাদ। বিশেষ করে আমরা যারা নিউহামে বিশেষ করে বাঙালি কমিউনিটি থাকি। পুলিশ জানিয়েছে এই ঘটনায় যদি কারো কাছে কোনো ধরনের তথ্য, ছবি কিংবা ভিডিও থেকে থাকে তাহলে পুলিশের সাথে যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়েছে। এই ঘটনায় স্থানীয় বাংলাদেশির মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। নিহত মাসুম মিয়ার বয়স 40 বছর। তিনি এক কন্যা সন্তানের জনক। তার দেশের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার পূর্ব কানিকুড়া গ্রামে। ফয়সল মাহমুদ, চ্যানেল এস নিউজ।